গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 9th এপ্রিল, বুধবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 9:30 মতন। সকালবেলা আজকের ব্রেকফাস্টে বানাচ্ছি রুটি আর তার সাথে হচ্ছে সবজি। তো সবজিটা তো বসিয়ে দিয়েছি, সাইডে কিন্তু আমি রুটিগুলো করে নিচ্ছি এক এক করে। তো চলো, সকালবেলা আজকে ব্রেকফাস্টে তো রুটি আর সবজি হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর রুটিটা না আমি মোটামুটি পারি আর কি করতে, মানে খাওয়া যায় আর কি, সেরকম যে খুব ভালো পারি সেটাও বলবো না, মোটামুটি আর কি। আগে তো করতেই পারতাম না, এখন তাও কিছুটা পারি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো দেখো, আজকে দুপুরের মেনুতে আজকে আমার শাশুড়ি মা বানিয়েছে ভাত, মিষ্টি কুমড়ো ভাজা, শাক ভাজা, আর তার সাথে রয়েছে বাটা মাছের ঝোল। তো চলো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিই। তারপরে আজকে যাব হচ্ছে বাড়িতে, ওই বাড়িতে, কারণ হচ্ছে পয়লা বৈশাখে মার জন্য যেগুলো এনেছি সেগুলো আর কি মাকে দিতে যাব। তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো এই দেখো, ব্যাগ ট্যাগ নিয়ে কিন্তু বেরিয়ে পড়ছি, এখন হচ্ছে ওই বাড়িতে যাব। ওই মার জন্য যেই শাড়িটা এনেছিলাম তোমরা তো দেখেইছো ব্লগটা, যদি না দেখে থাকো তাহলে দেখে নিও। ওখানে কিন্তু সব যেগুলো শপিং করেছি সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি আমি, তো ওগুলো একটু দেখে নিও। তো দেখো আমরা এখন বেরোবো, এই টাইমেই হচ্ছে ম্যাক্স হচ্ছে গিয়ে মানে গাড়িতে উঠে পড়েছে, মানে উঠবে আর কি, মানে ওর বক্তব্য ও আমাদের সাথে যাবে আর কি। একদিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে নিয়ে গিয়েছিলাম টোটোতে করে, তো তারপর থেকে না গাড়ি বাইক যেটাই হোক বের করলে ওর হচ্ছে যেতে হবে। মাঝে মাঝে অনেক সময় আসেও না, আজকে যেহেতু দরজাটা মানে খোলা ছিল ও এসে পড়েছে আর কি, আর সামনে গেটটাও ফাঁকা ছিল সেজন্য চলে এসেছে। তো যাই হোক চলো, বাড়িতে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। তো বাড়িতে চলে এসেছি, এসে হচ্ছে ও আমাকে দিতে এসেছিলো, তারপরে ও চলে গিয়েছে। তারপরে দেখো মাকে এই শাড়িগুলো দেখাচ্ছিলাম। এই শাড়িটা তো বললাম তোমাদেরকে, সব কিছু তোমাদেরকে বলেইছি এই শাড়িগুলো কখন এনেছি বা কী ব্যাপার। তো শাড়িগুলো মার পছন্দ হয়েছে আর কি, তো ওটাই দেখালাম মাকে। তারপরে আমরা দেখো একটু বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য, ঘুরতে যাওয়া না বেসিক্যালি, যাই হোক একটু আর কি ঘোরাঘুরি করতে। আর একটু আর কি জাস্ট সামনেই যাব একটু চা ফা খেতে, সেজন্যই একটু বেরোলাম আর কি, হুট করেই প্ল্যানিং। আর আমি তো কোনো ড্রেস কিছুই আনিনি, তারপর যাই হোক মিমির একটা ড্রেস পরে নিয়েছি। তো চলো যাওয়া যাক, কোথায় যাচ্ছি কী করছি তোমাদেরকে সবটা দেখাচ্ছি। আর এখানে না আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তরমুজ, মানে পুরো ভর্তি হচ্ছে তরমুজ ছিল এখানে, আর সাইডেও অনেক বিক্রি হচ্ছিল তরমুজ। বলেছিল কিংশুক্তা খাওয়ার জন্য, পরে আর ইচ্ছে করলো না। আর আজকের ওয়েদারটা না খুব একটা বেশি গরম ছিল না, আজকের ওয়েদারটা ঠিকঠাক ছিল, মানে এই কয়েকদিন কিন্তু ভালোই গরম পড়ে গিয়েছিল, বাট আজকে অতটাও গরম লাগছিল না, সেজন্য তরমুজটা অতটাও খেতে ইচ্ছে করছিল না। তো যাই হোক সেজন্য আর নেওয়া হয়নি। তারপরে আমরা হচ্ছে চলো এখন যাই, কোথায় যাই তোমাদেরকে দেখাচ্ছি। আর বেসিক্যালি আমরা যাচ্ছি হচ্ছে লং ড্রাইভে আর কি, একটু ঘোরাঘুরি করতে, আর কিছুই না। আজকের ওয়েদারটা ভীষণ ভালো ছিল, দেখতেই পাচ্ছ দুদিকে গাছপালা দেখতে দেখতে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। আর এরকম লং ড্রাইভে যেতে আমার বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। মানে হুট করে কোনো প্ল্যানিং ছাড়া, মানে আমি তো জানতামও না যে এখন বেরোনো হবে, মানে কেউই জানতো না, হুট করে কিংশুকদা এসে বললো যে চলো ঘুরে আসি। তো সেজন্য আর কেউই না করলো না সেরকম। মার অতটা ইচ্ছে ছিল না, তারপর হচ্ছে মাকে বললাম যে চলো যাই। তো সেজন্য মাও চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো আমরা যাচ্ছি, দুই দিক দিয়ে বেশ সুন্দর চা বাগানগুলো দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল। অনেক দিন পর এই রাস্তাটায় আসলাম, অনেক দিন এই রাস্তায় আসা হয় না। তো দেখো তারপর আমরা চলে এসেছি চা চা খেতে আর কি। মিমিরা এখানে আগের দিন বলে চা খেয়েছিল, মানে এর আগে একদিন এসেছিলো, বেশ অনেক দিন আগেই হয়তো। তো এখানে দেখো, তো এখানে আমাদের অর্ডার করা হয়েছিল কেসার চা, যেটা খেতে বেশ ভালোই ছিল। আমার অতটা চা খেতে ভালো লাগে না, মিমি, মা, কিংশুকদা ওদের পছন্দ, যাই হোক আমিও নিয়েছি আর কি। আর বিস্কিটটা যেটা দেখতে পাচ্ছ ওটা একদমই ভালো ছিল না, পরে চেঞ্জ করে দিয়েছে যদিও, কিন্তু এই বিস্কিটটা একদমই ভালো ছিল না। আর তার সাথে অর্ডার করা হয়েছিল দেখো এখানে চিকেন কাবাব, এটা বেশ ভালোই ছিল খেতে। আর মা তো এসব চিকেন খায় না, তো সেই কারণে আরও দুটো জিনিস অর্ডার করা হয়েছিল, সেটা হচ্ছে ভেজ মোমো, এটা খেতেও বেশ ভালো ছিল ভেজ মোমোটা। তো এখানে দুটো দোকান ছিল, চিকেন কাবাবটা ছিল অন্য দোকানের, আর ভেজ মোমোটা ছিল অন্য একটা দোকানের। তো এখান থেকে আমরা ভেজ মোমোটা খেলাম, ভেজ মোমোটা বেশ ভালোই ছিল। তারপরে আমরা দেখো এখানে গিয়েছিলাম একটা দোকানে, এখানে বাচ্চাদের কিছু খেলনা দেখছিলাম, তবে নেওয়া হয়নি, মানে একটু মানে উল্টাপাল্টাই দাম চাচ্ছিল, সেই জন্য আর নেওয়াটা হয়নি।
তো যাই হোক, এরপরে আমরা এখন বাড়িতে চলে আসব। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো আমরা কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, আর এসে কিন্তু এই সামনের দোকান থেকেই হচ্ছে কয়েকটা জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিয়ে নিয়েছি। এখানে দেখো একটা হাফ প্যান্ট নেওয়া হয়েছে, একটা পেটিকোট নেওয়া হয়েছে, এটা মার জন্য পেটিকোটটা, আর এখানে দুটো টি শার্ট নেওয়া হয়েছে। আমাদের দোকানে যে ভাইটা থাকে ওর জন্যই বেসিক্যালি এগুলো নেওয়া। তো ওগুলোই তোমাদেরকে দেখালাম। এগুলো কিন্তু হচ্ছে ওকে পয়লা বৈশাখে গিফট করা হবে সেগুলোই। তো সবার জন্যই সব কিছু কেনাকাটি তোমাদের সাথে শেয়ার করেছি, ভাবলাম যে এই জিনিসগুলোও শেয়ার করে দিই। আর একটু পরে হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করে নিব, আমরা বলতে আমিই খাওয়া দাওয়া করব বেসিক্যালি। আর সুরজিৎ হচ্ছে খাওয়া দাওয়া করে আমাকে নিতে আসবে। খাওয়া দাওয়া করতে কিন্তু বসে পড়েছি, আর এখানে দেখো প্রথমেই ভাত দিয়ে ভাজা খাচ্ছিলাম একটা, আর তার সাথে জেঠি হচ্ছে কাঁঠাল চিংড়ি দিয়েছিল, ওটাও ফার্স্টে খেয়েছি। আর রয়েছে শোল মাছ। তো চলো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করিনি। আরও একটা ঝোল ছিল, আমি আর নেইনি ওটা, কারণ আমার আর খেতে ইচ্ছে করছিল না, তো অল্প একটু করে খেয়ে নিলাম। শোল মাছটা আমার বেশ ভালো লাগে খেতে, সেই জন্যই। আর দেখতেই পেলে যে ভাই এসেছিলো, কিয়ানকে নিয়ে বসে আছে। তো তারপরে দেখো আমরা বাড়িতে চলে এসেছি। আর চলো আজকের এই সুন্দর ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে। টাটা।